মামুনি দেখেন মানে মাশাআল্লাহ বাচ্চাদের হাসি দেখলে না আসলে মায়েরা সব কিছু ভুলে যায়। কি মা তুমি কি না করো? হ্যাঁ বোনকে তুমি না করো? ওরে বাবা, আরে বাবা পড়ে যাবে শোনা। আজকে আজকে হচ্ছে চুল কাটায় আনছি, ওরে হচ্ছে চুলগুলো বড় হয়ে গেছে, তো সামনে যেহেতু ঈদ ফেলে দিতে চাইতেছিলাম না, যে ঈদের পরে ফেলে দিব। তো চুলগুলো ওর বাবা হচ্ছে বলে বিজ্ঞানীদের মতো মানে দেখা যায় চুলগুলো বড় হয়ে কুচকে গেছে আজকে। কি মা, ও মা চুল কাটতে পাঠাইছি, তো কি করছে সেই মানে চুল কাটার যে নাপিত উনি হচ্ছে বাচ্চা, তো চুল কাটতে দিতেছে না, তো উনি তো বলবে যে দিতেছে না মানে কাটবো কি না, মেশিন দিয়ে মানে ওই যে কাঁচি দিয়ে কাটতে দিতেছে না, তবে ব্লেড লাগাইতে দিতেছে না, মেশিন দিয়ে ধরে মানে একেবারে এক সাইড কেটে ফেলছে। এখন একটু কাটলেই তো আর পরবর্তীতে তো সম্পূর্ণ কাটা লাগে, ওইভাবে তারা আনা যায় না। এই যে চুলের কি করছে দেখি মা, দেখি এখন জরি বলে কি কিসের মতো দেখা যায়, গলা কাটা মুরগি। এই যে মানে কি একটা অবস্থা। কয়েকদিন পরে হচ্ছে ঈদ, এখন মেয়েটার কি খারাপ দেখা যায় চুলের কারণে। মা দেখি মা তোমার চুলটা, মা দেখি। মেয়েটা মাশাআল্লাহ সারাক্ষণ হাসি খুশি থাকে। এই যে মানে চুলটার কারণে আমার কাছে আমার মনটাই খারাপ হয়ে গেছে, যে লোকটাকে আমি যদি থাকতাম। দেখি মা আমার মায়ের চুলটা কি করে দিছে, এই যে কি অবস্থা করে দিছে চুলটারে, কোন উপরে উঠাই দিছে। ও মা বৃষ্টি হচ্ছে, বলের বৃষ্টি। মা পিছন দিয়ে দেখি গো মা, পিছন দিয়ে দেখি, পিছন দিয়ে অনেকটুকু উপরে উঠে দিছে, বৃষ্টির অবস্থা করে দিছে। ঈদ না হইলে আমি চুলটা সম্পূর্ণ ফেলেই দিতাম। আমার মায়ের চুলটাকে নষ্ট করে দিছে সোনা। নয় ও মা, ও সোনা সোনা তুমি পড়ে যাবে তো, ওর জন্য রে। দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে রমজানের মধ্যে। এই তো 2 দিন ধরে একটু গরম পড়তেছে, তো 2 দিনের মাথায় এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টির দেখেন এই যে এখন অনেকটুকু থেমে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে মানে বাঁকা বাঁকা, মানে সোজা পড়তেছে না, বাঁকাতে আমার মেয়ে বলতেছে উল্টা বৃষ্টি। মানে বোঝা যাচ্ছে এখন একটু কমে গেছে আর কি। এই যে আমি দেখাচ্ছি, এই যে মানে বৃষ্টিটা একটু বাঁকা, সোজা হচ্ছে না আর কি। তো আমার মেয়ে আমাকে দৌড়ে আসছে, আম্মু দেখে যে উল্টা বৃষ্টি হইতেছে। তো এই উল্টা বৃষ্টি আসলে কি হয়, মানে দ্রুত রুমে পানি ঢুকে যায়, তো দৌড়ে গিয়ে সব মেয়ে আটকে দিছে। এই ভিউটা কি সুন্দর না দেখেন, ওই যে ওখানে হচ্ছে পুকুর, আমার মানে বেডরুমের পাশে, এই যে বেলকনির পাশে হচ্ছে এখানে পুকুর। এই পুকুরে হচ্ছে এই বাচ্চাগুলো গরমের সময় না সারাদিন নেমে থাকে, মানে সেই সন্ধ্যায় ওরা যায় না, সন্ধ্যার পরে যায় আর কি। তো এগুলো দেখেন না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা আমরা এরকম পুকুরের নদীতে গিয়ে নামতাম, মানে ওঠার কোনো নাম নেই, এরকম একটা অবস্থা। কি সুন্দর না, একদম সেই গ্রামের মতো এই জায়গাটা। আর এই পুকুরগুলোর কারণে না এখানে তো পানি থাকে সব সময়, বাতাস এত শীতল, এত সুন্দর ঠান্ডা বাতাস। ওরা মনের সুখে কি সুন্দর গোসল করতেছে, মাঝে মাঝে আমারও নামতে ইচ্ছা করে। আর এই যে পুকুরে, এই পুকুরে হচ্ছে বেশি সবসময় লাল শাপলা থাকে, যে লাল শাপলাগুলো যদিও ওই যে এখন বোঝা যাচ্ছে না, এখন আছে ছোট ছোট আর কি, ছোট ছোট। তো এগুলো হচ্ছে সারা বছরই ফোটে, যে এখন বোঝা যায় না, আছে অনেক পরিমাণে আছে। তো এই শাপলাগুলো যখন ফোটে না মানে এত সুন্দর লাগে, মানে লাল একেবারে টকটকে বড় বড় শাপলা, খুব সুন্দর লাগে এই ভিউটা। এই ভিউর কারণে না বাসা ছাড়তে ইচ্ছা করে না। এই যে এটা হচ্ছে আমার বাসার এই যে নিচে কলা, এই যে কলা গাছ, এই কলা গাছগুলো না বেশ সুন্দর লাগে। আর যখন বৃষ্টি হয় না তখন মানে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়, এত সুন্দর লাগে। আমি এখানে প্রায় এসে দাঁড়িয়ে থাকি যখন বৃষ্টি হয় আর কি। এই তোমরা কি শুরু করছো? ওরা চিল্লাইতেছে।